দর্শক, রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা নিখোঁজদের উদ্ধারে অভিযান সকালে আবারও শুরু হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, জানাবেন উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ধন্যবাদ তোমা। উদ্ধার অভিযান আজকে সকাল 8টা থেকে শুরু হয়। সেটি কিন্তু দুপুর 1টার পরে সাময়িক বন্ধ ছিল আজান এবং লাঞ্চের জন্য, তবে সেটি কিন্তু আবার শুরু হয়েছে 4টা থেকে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের ডুবুরি দল, এছাড়াও নৌবাহিনীর ডুবুরি দল, কোস্টগার্ডের সদস্যরা কিন্তু আবারও কাজ শুরু করেছে। তারা নদীপথে স্পিডবোটের মাধ্যমে কিন্তু টহল দিচ্ছে। তারা এছাড়াও কিন্তু নদীর বিভিন্ন স্থানে কিন্তু মাইকিং করছে, যাতে করে আশেপাশে কোথাও কোনো লাশ ভেসে ওঠে কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়ার জন্য মানুষের মাঝে সচেতনতা তৈরি করছে। এছাড়াও কিন্তু সকাল থেকে কিন্তু এই 3 নম্বর ফেরিঘাটের যে পল্টনগুলো রয়েছে, এই পল্টনের প্রতিটি পল্টনের আনাচে কানাচে কিন্তু ডুবুরি দল অভিযান চালায় এবং অভিযান চালিয়ে কিন্তু কোথাও কোনো কিছু আসলে খুঁজে পায়নি সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ডুবুরি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের রাজবাড়ী জেলার যে কমান্ডার রয়েছেন, তার সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে গতকালকে একটি দাবি ছিল যে বালিয়াকান্দির মুক্তা নামে এক নারী দাবি করেন তার ভাই কর্মস্থলে ফিরতে কিন্তু ওই দিনই বাসে করে ঢাকাতে যাচ্ছিল। তবে তিনি আসলেই কি এই বাসে ছিলেন কিনা সেটি নিশ্চিত না, তবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু তিনি একটি দাবি করেছেন। এই দাবির প্রেক্ষিতে কিন্তু অভিযান এখনো চলমান রয়েছে। তবে এছাড়াও কিন্তু অন্য কেউ নিখোঁজ আছে কিনা স্বজনরা এমন দাবি কিন্তু এখন পর্যন্ত করেনি। এতটুকুই ছিল আমার কাছে দৌলতদিয়া থেকে বাসডুবির সর্বশেষ তথ্য। মিথুন, ধন্যবাদ আপনাকে।